আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই সফল শিক্ষক হতে চাই, ঠিক কিনা? কে কে সফল শিক্ষক হতে চান? সবাই? আলহামদুলিল্লাহ। সফল শিক্ষক হতে হলে আমাদের কিছু কি বলে যে জিনিস দরকার। এখন যারা সফল শিক্ষক হতে চান তাহলে সবাই প্রশ্ন আসে যে কিভাবে সফল শিক্ষক হতে পারি, তাই না? কিভাবে আমরা সফল শিক্ষক হতে পারি? এখন যে যে পেশায় আছেন সেই পেশায় কিন্তু সকলেই সফল হতে চায়, কিন্তু আমরা কি সবাই সফল হই না? বলেন তো সফল কারা হয়? যারা চেষ্টা করে, তারপরে পড়াশোনা করে, তারপরে ট্রেনিং করে, তারপরে বলে বাস্তবে কাজে লাগায়। অনেক কথা এসেছে। আসলে যেগুলো আপনারা বললেন প্রত্যেকটা বিষয়ই সফলতার জন্য প্রয়োজন, তবে আরো যে জিনিসটা প্রয়োজন সেটা হলো কন্টিনিউ ওই কাজটাকে করে যাওয়া, ওই কাজটা করে যাওয়া। আজকে আপনি এতটুকু করেছেন, একটু বাদ দিয়ে আবার আরেকটু করেছেন। আমি এই জন্য একটা কথা বলে, আপনি যদি সফল হতে না চান তাহলে আজকে এখান থেকে একটু কাজ করেন, কালকে ওখান থেকে একটু করেন, পরশুদিন ওখান থেকে করেন, দিন শেষে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, একদম মৃত্যুর দ্বার প্রান্তে এসে যাবেন। আপনি যে জায়গায় ছিলেন সে জায়গায় আছেন, সে জায়গায় থাকবেন। এই জন্য কন্টিনিউ করে যাওয়া। তাহলে আমরা আজকের দিনটা আমাদের এই ট্রেনিং পারপাস অর্থ করেছি, এটা আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। সফল শিক্ষক হতে হলে যে কাজগুলো আমাদের করতেই হবে, যে কাজগুলো আমাদের করতেই হবে, সবার আগে কি করতে হবে? নিয়ত হোক পরিশুদ্ধ, জীবন হবে সমৃদ্ধ। আমার একটা স্লোগান, নিয়ত হোক পরিশুদ্ধ, জীবন হবে সমৃদ্ধ। বলেন, নিয়ত হোক পরিশুদ্ধ, জীবন হবে সমৃদ্ধ। নিয়ত ছাড়া আপনি জীবনকে ভালোভাবে পরিচালনা করতে পারবেন না। এই জন্য বুখারী শরীফের হাদিসের সবার আগে যে হাদিসটাকে স্থান দিয়েছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি, যে ইন্নামাল আ'মালু বিন-নিয়াত। প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর কি করে? নির্ভর করে। আপনি কেন শিক্ষকতা করবেন? এই নিয়তটাকে ক্লিয়ার করেছেন কিনা? এই স্বপ্নটাকে ক্লিয়ার করেছেন কিনা? কে বলতে পারবেন আপনি কেন শিক্ষক হতে চেয়েছেন? দুনিয়াতে হাজারো পেশা থাকতে কেন শিক্ষক হতে চেয়েছেন? স্বল্প কথায় কে বলতে পারবেন? একজন, এনিবডি? আচ্ছা, মিস হাত তুলেছেন আগে, বলেন। শিক্ষকতা একটা মহান পেশা, এই জন্য আপনি শিক্ষক হতে চেয়েছেন। কংগ্রাচুলেশন আপনাকে, ধন্যবাদ। আরেকজন বলেন, কেন শিক্ষক হতে চেয়েছেন? যতদিন বেঁচে থাকবে সে বলবে যে ওরা শিক্ষা পেয়ে ধন্যবাদ। আসলে স্বপ্ন না থাকলে কিন্তু আপনি বড় হতে পারবেন না। মানুষ তার স্বপ্নের সমান বড়, মানুষ তার স্বপ্নের সমান বড়। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি তত বেশি সফল হবেন। স্বপ্ন যত ছোট দেখবেন আপনার সফলতার হার তত ছোট। কারণ একবার একজন নভোচারী একটা জায়গায় সে আটকা পড়েছে, তার বিমান ক্র্যাশ করেছে, একটা বালুচরে সে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দীর্ঘদিন সে ওখানে থাকছে, তার খাবার টাবার সব শেষ হয়ে গেছে, কিন্তু সে বেঁচেছিল কেন? তো এটা যখন তাকে জিজ্ঞাসা করছে তুমি কিভাবে বেঁচেছিল, তোমার মানে বাঁচার রহস্যটা কি? বলছে যে আমি সবসময় স্বপ্ন দেখতাম যে আমি আমার ছেলের সাথে, আমার মেয়ের সাথে, আমার স্ত্রীর সাথে আমি গিয়ে আবার বসছি, একসাথে চা খাচ্ছি, একসাথে কফি খাচ্ছি। এই স্বপ্নটাই আমাকে কি করেছে? মানে বেঁচে থাকতে সাহায্য করেছে। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু একজন মানুষ যখন স্বপ্নাহত হয়ে যায়, তার যখন স্বপ্ন থাকে না, সে তখন অর্ধেক ভরে যায়। আর যখন মানুষের স্বপ্নটা বড় থাকে তখন তাকে বড় হওয়ার কি দেয়? প্রেরণা দেয়, অনুপ্রেরণা দেয়। এই জন্য স্বপ্ন ঠিক করতে হবে এবং নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে। সবার আগে নিয়তটাকে ক্লিন করতে হবে। এখন দেখেন এই যে জানালাটা আছে না, এই জানালাটা কেটেও আপনি সওয়াব পেতে পারেন, আবার এই জানালাটা কেটে আপনি সওয়াব ছাড়াই শুধু বাতাস পেতে পারেন। কারণ একজন জানালা যদি করে, কেউ যদি নিয়ত করে যে দক্ষিণা বাতাস আসবে, আমার বৃদ্ধবন্ধু বাতাসে মনটা উতালা হবে, আমার ভালো লাগা কাজ করবে, আলো বাতাস আসবে, এই জন্য একটা জানালা কাটলাম। আরেকজন লোক সে বাড়ি করতে গিয়ে বললো জানালাটা ঠিক দক্ষিণ পাশে কাটেন,
তবে আল্লাহ তাআলা আমার ইচ্ছা যে আমি তো রাতে ঘুমিয়ে থাকবো, সকালবেলার আজান যেন ওই জানলা দিয়ে প্রবেশ করে আমাকে জাগিয়ে দেয়, আমি উঠে সালাত আদায় করবো এবং সকালের মৃদুমন্দ বাতাসে এবং আলোতে আমি কোরআন তেলাওয়াত করবো। জাস্ট এতটুকু যদি কেউ বলে, দুইজনের জানলাতে আলো বাতাস আসবে, কিন্তু একজন সারা জীবন সওয়াব পেতে থাকবেন যতদিন ঘর থাকবে, আরেকজন শুধু আলো বাতাস পাবে মৃত্যুর আগ পর্যন্ত, মরে গেলে তো আর বাতাসের দরকার নেই। তাহলে নিয়তটাকে আপনার পরিশুদ্ধ করতে হবে সবার আগে। ওকে, তাহলে আজকে থেকে নিয়ত কার কার পরিশুদ্ধ? সবার। দেখেন, নিয়ত যদি আপনি পরিশুদ্ধ না করেন তাহলে কাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন না, শান্তি পাবেন না, স্বস্তি পাবেন না। আপনি কাজের যে কাজটা করতে চান নিয়তটাকে আপনি সলিড করে ফেলেন, নিয়তটাকে আপনি সঠিক করে ফেলেন। কোন ধরনের এখানে যদি কিন্তু শব্দটাকে একদম জীবন থেকে কি করে দেন, মুছে দিন। চলো, যদি করেন লক্ষ্য ঠিক, বিজয়ী হবেন সুনিশ্চিত। আচ্ছা, ডান পাশ থেকে ধরি, হুজুর আপনার জীবনের লক্ষ্য কি বলেন?